আমি ইউনূস সাহেবের সাথে কথা বলছি, উনি মানে আজকে আসছিল। তো আমি আমাদের দলের পক্ষ থেকে আমাদের যিনি প্রতিবন্ধী নুরুল উনি পাঠিয়েছেন, আমরা আপনাদের সাথে কথা বললাম বা জেনে গেলাম। যে কোনো বিষয়ে আমাদেরকে জানাবেন, ইনশাল্লাহ আমরা আপনাদের পাশে আছি। সরকারি বিষয়ে যে কোনো ধরনের সর্বাত্মক সহযোগিতা করবো আপনাদের। যেহেতু আপনার দুইটা সন্তান, এটা অলরেডি তারা জানে যে আপনাদের আর্থিক অবস্থা সব বিষয়ে, আশা করি সরকারি বিষয়ে ব্যবস্থা নেবে। ঠিক আছে মন্ত্রী। হ্যালো, আসসালামু আলাইকুম। শুনেন, আমরা সকালবেলা ফোন দিয়েছিলাম বোধহয় আপনার শুরুর সাথে কথা হয়েছিল। তো আমাদের তো আসলে মৃত্যুর উপরে তো কারো হাত নেই। আমরা দোয়া করি তার জন্য আমরা কাজ করতেছি সরকারের পক্ষ থেকে, এবং এই বিষয়ে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান আমাদের বলছে আপনাদের পরিবারগুলোর পাশে থাকার জন্য, এবং আপনাদের আমাদের মন্ত্রণালয় থেকে যতটুকু পারি আমরাও হেল্প করবো স্থানীয়ভাবে। আপনাদের এমপিও বোধ হয় গেছিল, গেছিল আপনাদের খোঁজ খবর নেওয়ার জন্য। কালকে আসবে, এমপি আসছিল না। হ্যাঁ, কালকে সকালে উনি যাবে বোধ হয়, ওনাকে বলে দেওয়া হয়েছে। এবং ঠিক গেছিল আজকে আজকে অনেক মানুষের তাই হ্যাঁ হ্যাঁ দ্বিতীয় বোধ হয় আসছে। তো এখন ধরেন যেটা আল্লাহ সেটা তো আমাদের কিছু করার নাই, কিন্তু আমরা যতটুকু আপনাদের পাশে থাকতে পারি আমরা সেই জায়গা থেকে আমাদের সর্বোচ্চ সাপোর্ট আমরা সবাই মিলে দোয়া করি। আপনাদের পরিবারের উপরে আল্লাহ শান্তি দেবে, আমরা দোয়া করি। আর ওই যে আমার গেছে আমার পক্ষ থেকে, যেহেতু আমরা ঢাকায়, তো নাম্বারটাও রাখেন, কোনো প্রয়োজন হলে যোগাযোগ করবেন। ভালো থাকবেন। যেহেতু সরকারের লোক, আপনারা খোঁজ খবর নিয়ে আমরা সরকারি বিষয়ে সর্বোচ্চ পরিমাণ চেষ্টা করবো যাতে তার পাশে পরিবারের পাশে থাকা যায়। কালকে এই বিষয়ে আসার কথা, ওনাকে সরকারিভাবে নির্দেশনা দিয়েছে। তারপর আমি কিন্তু আসছিলাম, আমরা একই দলের বলে নূর ভাই আমাকে ফোন দিয়েছিল, বলছে তাহলে আপনি পরিবার সাথে গণ অধিকার পরিষদের উচ্চতর পরিষদ সদস্য এবং আমার বাড়ির সদস্য।